বাঁশকালী, তোমার জীবনের শেষ সময় চলে এসেছে। পিতাশ্রী, স্বামী। মা, পিতাশ্রী চলে এসেছে। স্বামী, পুত্র কেশরী, কালদেব। প্রণাম কালদেব। প্রণাম কালদেব। কালদেব, আপনার এই কৃপায় আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমার কারণেই আপনারা সবাই খুব কষ্ট পেয়েছেন। এরকম ভাবে বলবেন না কালদেব। আমার স্বামী পুনর্জীবন লাভ করেছে, আমার পুত্র হনুমান সুস্থ আছে, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। হনুমানের মাই এত বিনম্র হতে পারে। আপনার দর্শন করে আমি ধন্য হলাম। আপনার সংস্কার আর শিক্ষার পরিণাম এটা। তাই হনুমান সংকটমোচন তো করেই, কিন্তু এখন আপনার প্রতাপে এ কালেশ্বর হনুমান হয়ে উঠেছে, যে অকাল মৃত্যুকেও রোধ করতে পারে। কালেশ্বর হনুমানের জয়! কালেশ্বর হনুমানের জয়! কালেশ্বর হনুমানের জয়! ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং
तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ঋষিবর প্রণাম। কল্যাণ হোক। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক পুত্র তোমার। মহারাজ কেশরী, আপনার পুত্র হনুমান অসম্ভবকে সম্ভব করেছে। সে তার পিতাকে মৃত্যুলোক থেকে ফিরিয়ে এনেছে। সত্য বলেছেন ঋষিবর। এরকম পুত্রের জন্য আমি গর্বিত। শ্রী কালদেবের গ্রাস থেকে আমাকে মুক্ত করে নতুন জীবন দিয়েছে। এরকম পুত্র পেয়ে আমি ধন্য হয়ে গেছি। পিতৃভক্তির প্রতীক হয়ে উঠল হনুমান। সে তার পিতার সাথে সাথে নিজ রাজ্যের মঙ্গল করেও দেখিয়েছে। তারা তাদের প্রিয় রাজাকে আবার ফিরে পেয়ে আনন্দোৎসবে মেতে উঠেছে। চারিদিকে খুশি আর সুখ। প্রজাদের এই উপলব্ধির উপলক্ষে উৎসব আমরা করব। অন্যান্য সমস্ত রাজাদেরকেও আমন্ত্রণ জানিয়ে দিন। যথাজ্ঞা ঋষিবর। পুত্র হনুমানের সফলতার উৎসব আমরা অবশ্যই পালন করব। এখন আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে হনুমান সুমেরুতে কখনো কোনোদিনও কারো কুদৃষ্টি পড়তেই দেবে না। ॐ इन्द्राय नमः। 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 চোখ খোলো পুত্র বালি। প্রণাম দেবরাজ। আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি। আমি তো ভেবেছিলাম আপনি কখনো দর্শনই দেবেন না। কোনো তপস্যাই ব্যর্থ হয় না পুত্র। বলো, তুমি কি বর চাও? অধিক কিছু নয় দেবরাজ, মাত্র একটি বরদান চাই। তুমি যদি অমরত্ব চাও তাহলে আমি তা দিতে পারবো না। সেটা আমার অধিকার নেই। দেবরাজ, বালি মূর্খ নয়। আমি জানি জীবন আর মৃত্যু প্রকৃতির নিয়ম। না, অমরত্ব নয়, আমি অন্য কিছু চাই। বলো, কি চাই তোমার? আমি হনুমানের সমান শক্তির অধিকারী হতে চাই।
এর কারণও তো তুমি নিজে, হনুমান। তুমি তো তোমার পিতাকে মৃত্যুলোক থেকে ফেরত নিয়ে এসেছো। আমি গিয়ে সব প্রস্তুত করছি, ঠিক আছে? মহারাজ, ঋক্ষরাজ পদার্পণ করছেন। মহারাজ ঋক্ষরাজের জয়! 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 আসুন মহারাজ ঋক্ষরাজ। প্রণাম মহারাজ কিশোরী। আপনাকে স্বাগত জানাই। আসুন। প্রণাম মহারাজ। পুত্র হনুমান, এত সাহস এবং সামর্থ্য তুমি কোথা থেকে পেলে? যে এরকম দুষ্কর একটা কার্য তুমি সিদ্ধি করলে? হনুমানের সমান শক্তিশালী। হনুমানের জন্ম তো এক মহান কার্যসিদ্ধির জন্য হয়েছে, নারায়ণের কাছে। আমি কেন? কেউই তোমাকে হনুমানের সমান শক্তিশালী করতে পারবে না। যদি আপনি আমার ইচ্ছে পূরণ নাই করতে পারেন, তাহলে আপনি এখানে এলেনই বা কেন? যান দেবরাজ, আর সকলকে জানতে দিন যে দেবরাজ ইন্দ্রের দেওয়া প্রতিশ্রুতির কোনো মূল্যই নেই। বালি, তুমি যা চাইছো সেটা তোমাকে আমি দিতে পারবো না। এর জায়গায় তুমি অন্য কোনো বর চাইলে আমি অবশ্যই তা দেব। যা চাইব পুনরায় বিবেচনা করে দেখুন দেবরাজ। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, পুনরায় পিছিয়ে যাবেন না যেন। বলছি তো, তোমার অন্য যে কোনো মনস্কামনা পূর্ণ হবে। ঠিক আছে। আমি দিব্য দৃষ্টির বরদান চাই, যার দ্বারা আমি প্রাচীরের ওপারে যত দূর ইচ্ছে দেখতে পারি। বেশ, তুমি প্রাচীর ভেদ করে দেখতে পারবে, তবে কেবল 100 যোজন দূর পর্যন্তই। না, এ আমি অস্বীকার করছি। আপনি আমার দিব্য দৃষ্টি কোনো সীমায় আবদ্ধ করতে পারবেন না। আর যদি এমনই হয়, তাহলে যান, আমার কোনো বরদানের প্রয়োজন নেই। বালি, জেদ করো না। দেবতাদেরও বন্ধন আছে, আমি তোমাকে যা দিতে পারি তা অবশ্যই দেব। আচ্ছা, তাহলে আমি অন্য কোনো বরদান চাইতে পারি। বলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আচ্ছা, তাহলে আমি অন্য কোনো বরদান চাইতে পারি। বলো। তাহলে
আমাকে এমন বরদান দিন দেবরাজ, যদি কোনো শত্রু আমার সম্মুখে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে তার অর্ধেক শক্তি আমার মধ্যে সমাহিত হবে। তার অর্ধেক শক্তির অধিকারী আমি হব। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন দেবরাজ, আমি আপনার থেকে কোনো দিব্য শক্তি চাইছি না। আমি বালি, মহান বালি, শুধুমাত্র এটুকুই বরদান চাইছি। তথাস্তু। হনুমান 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 বাহুবল এবং অস্ত্রবিদ্যা দ্বারা যুদ্ধক্ষেত্রে বিজয় লাভ করেছেন এরকম অনেক যোদ্ধা আমরা দেখেছি, কিন্তু মৃত্যুকে জয় করা এবং মৃত্যুকে পরাজিত করার মতো সামর্থ্য কার মধ্যে আছে? মৃত্যু লোক থেকে নিজের পিতাকে ফিরিয়ে আনার মতন কঠিন কার্য কোন বীর সম্পন্ন করেছে? সংকটমোচন মহাবলী হনুমানের মধ্যে সংকটমোচন মহাবলী হনুমানের জয়, কেশরী নন্দন হনুমানের জয়। মা, এত প্রশংসার জন্য হনুমানের অত্যন্ত সংকোচ হচ্ছে। আমি তো শুধু সেটাই করেছি যা একজন পুত্র পিতার জন্য করে। আমি তো শুধুমাত্র কর্তব্য পালন করেছি। এত সংকোচ করার কিচ্ছু নেই পুত্র। এই প্রশংসা এই জন্য কারণ এই সমগ্র জগতে তোমার মতো আর কেউ নেই। মা, আমি সব শক্তি তোমার থেকে আর পিতাশ্রীর কাছ থেকেই পাই। এত সংকোচ করার কিচ্ছু নেই পুত্র। এই প্রশংসা এই জন্য কারণ এই সমগ্র জগতে তোমার মতো আর কেউ নেই। মা, আমি সব শক্তি তোমার থেকে আর পিতাশ্রীর কাছ থেকেই পাই। মা, রাজা হোক বা প্রজা, কাল দেবের চক্র থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। একটা মুহূর্তে তো আমাদের মনে হয়েছিল যে আমরা আমাদের প্রিয় মিত্র কেশরী মহারাজকে হারিয়ে ফেললাম। কাল দেবের অকাল মৃত্যুর তাপকে যে শীতল করেছিল সে কে? এই সামর্থ্য কার মধ্যে আছে? সংকটমোচন মহাবলী হনুমানের, কেশরী নন্দন মহাবলী হনুমানের, কেশরী নন্দন মহাবলী হনুমানের, সংকটমোচন মহাবলী হনুমানের, সংকটমোচন
এটা আমার পূর্বজন্মের সঞ্চিত পুণ্যের পরিণাম যে আমি হনুমানের পিতা হওয়ার সুযোগ লাভ করেছি। আমার কাছে এসো পুত্র হনুমান। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক পুত্র। ঋষিবর, আপনার বলা পথের মধ্যে চলেই আমি পিতাশ্রীকে মৃত্যুলোক থেকে ফিরিয়ে আনতে পূর্ণ সফল হয়েছি। আপনি আমায় তীর্থযাত্রায় পরামর্শ দিয়েছিলেন, আমি সেই পরামর্শ পালন করেছি। সত্যি কথা, গুরুজনদের বলা পথে চললে অবশ্যই সফলতা অর্জন করা যায়। চলে বলে আমি দেবরাজের থেকে সেই বড়ি আদায় করলাম যা আমি চেয়েছিলাম। হনুমান, মর্কট আমার সবথেকে বড় শত্রু। এইবার তুই আমার সাথে যুদ্ধ কিভাবে করবি? বালের এই সময়েরই প্রতীক্ষা ছিল। যখন আমি তোর সাথে যুদ্ধ করব তখন তোর অর্ধেক শক্তির অধিকারী এই বালি হবে।